আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ডের একটি কমপ্লিট ফ্রি টিউটোরিয়াল কোর্সের দ্বিতীয় ক্লাসে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যারা এই কোর্সটি ফ্রিতে করতে চাই তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী একটি ক্লাস মিস না হয়। চলুন সরাসরি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম রিবন, গ্রুপ এবং বিভিন্ন বার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যেমন স্ক্রল বার, স্ট্যাটাস বার, টেক্সট বার ইত্যাদি। তো লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোর মধ্যে গ্রুপ, রিবন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সো আজ আমরা কথা বলবো বা আমরা আজকে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ফ্রন্ট। অর্থাৎ এই ফ্রন্ট গ্রুপের মধ্যে যা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মেইন যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট। সেই ডকুমেন্টটা আপনার লেখা হতে পারে, বক্স বা এনিথিং, যে কোনো কিছু হতে পারে। তো এটা বোঝানোর জন্য সর্বপ্রথম আমি আমার চ্যানেলের নামটি টাইপ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নামটি অত্যন্ত ক্ষুদ্র দেখাচ্ছে। এই কারণ হচ্ছে এখানে আমার ফ্রন্ট কিংবা আমার সাইজ ছোট। তো আমরা সচরাচর ডকুমেন্ট তৈরি করার জন্য যে সাইজটা ইউজ করি সেটা হচ্ছে 14। এখানে দেখেন, এটা হচ্ছে এখান থেকে আপনার যে লেখার ফন্ট, এই ফন্টটা আপনি ছোট বড় করতে পারবেন। এই যে আমরা যেহেতু 14, সো আমরা 14 রাখছি, যেহেতু আমরা 14 সচরাচর ডকুমেন্ট ইউজ করে থাকি, যার কারণে আমরা 14 নিয়ে নিলাম। আর ডকুমেন্ট ইউজ করার জন্য আমরা সচরাচর ইউজ করা হয় যে লেখার যে ফন্টটা সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এই যে আপনি দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান। এই টাইমস নিউ রোমান ছাড়াও এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনাদের সুবিধা মতো আপনার যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু সচরাচর ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য ইংলিশ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য টাইমস নিউ রোমান ইউজ করে থাকি, তাই টাইমস নিউ রোমান ইউজ করতেছি। আর এই বাংলা লেখার ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করি শতুনি এমজি। এই যে শতুনি এমজি আছে, আমরা এটা বাংলার সময় ইউজ করি। সো এখন যেহেতু আমরা ইংলিশ লিখতেছি, যার কারণে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করে নিচ্ছি। আর এখান থেকে সাইজ আপনি নিজের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন। এই দেখেন আমি 72 দিলে সাইজটা কত বড় দেখাচ্ছে। যেহেতু দেখানোর সুবিধার্থে আমরা এই সাইজটা একটু বড়ই রাখছি, আমরা 36 রাখলাম। তো এই জিনিসটা বুঝতে পারলেন, এইটা হচ্ছে আপনার লেখার ফ্রন্ট অ্যান্ড লেখার ফ্রন্ট সাইজ। তো তারপরে হচ্ছে নিচে দেখেন বি দ্বারা এখানে বোঝাচ্ছে বোল্ড। অর্থাৎ আমরা কোনো কিছু লিখতে গেলে অনেক সময় স্পেসিফিক কোনো ওয়ার্ড কিংবা কোনো লাইন আমরা বোল্ড দেখি, অর্থাৎ আমরা এটা গাঢ় দেখি বা বড় দেখি। অর্থাৎ আমরা সচরাচর রাস্তাঘাটে অনেক সময় দেখে থাকি যে পড়াতে চাই, মানে লিফলেট বানানো থাকে দেয়ালে বা কোথাও টানানো থাকে, সেখানে লেখা দেখা যায় পড়াতে চাই, অর্থাৎ কোনো টিউশন প্রয়োজন হলে অনেকে এটা লিখে থাকে। ওই পড়াতে চাই লেখাটা একটু বোল্ড করা থাকে, দেখবেন বড় করে কালি থাকে, মানে বড় করে কালি দেওয়া থাকে। সো ওই জিনিসটা এই বোল্ডের মাধ্যমে করা হয়। যেমন আমরা এখানে ফার্স্টে কার্সারের রাইট বাটনে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা যদি এখানে বি অর্থাৎ বোল্ডে চাপ দিই, তাহলে এখানে এটা অটো দেখেন এ বোল্ড হয়ে গেছে। এটা আমরা যদি এখন কন্ট্রোল জেড দ্বারা আগের অবস্থানে ফিরে যেতে চাই, দেখেন আগের লেখার স্টাইলটা কেমন ছিল, আর এখন এটা যদি সিলেক্ট করে আমরা বোল্ড করি তাহলে এই লেখার সাইজটা কতটা চেঞ্জ হয় এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা বিষয়টা হচ্ছে বোল্ডের কাজ। আর তারপরেরটা হচ্ছে আই অপশন দেখা যাচ্ছে। আই মানে হচ্ছে ইটালি। এটার আপনার কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+I। এটা হচ্ছে আমার ইতালির একটা ভার্সন। আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো দেখে থাকতে পারেন যে অনেক লেখা একটু অ্যাঙ্গেল অর্থাৎ একটা বাঁকা থাকে, সেই জিনিসটা এই ফন্টের মাধ্যমে করা হয়।
যেমন আমরা এটা সিলেক্ট করার পরে আয়ের চাপ দিলাম, দেখেন আপনার ফ্রন্টটা কিন্তু অটোমেটিক্যালি বাঁকা হয়ে গেছে, অর্থাৎ ইটালিক ফ্রন্টে চলে গেছে। আর আমরা আবার এই পুনরাবস্থায় আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আবার এটা সিলেক্ট করে আবার আয়ের চাপ দিব, সো আমরা এটা চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যেহেতু বোল্ড করে রাখছিলাম ওইটা আবার বোল্ডে আবার ক্লিক করলে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে, সো আমরা এটা চেঞ্জ করে নিলাম। সো এই জিনিসটা বুঝতে পারলেন। তারপরে দেখেন ইউ এর নিচে আন্ডারলাইন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা হচ্ছে আন্ডারলাইন একটি বাটন দেখতে পাচ্ছেন, যেখানে ABC লেখার মাঝখানে একটি দাগ দেওয়া আছে। তো আমরা এটাকে বোঝার জন্য আমরা একটি প্র্যাকটিক্যালি উদাহরণ দিতে পারি। আমরা যখন কোনো শপিংয়ে যাই, শপিংয়ে আমরা অনেক সময় দেখতে পারি অফার দেওয়া হয়, অর্থাৎ সাপোজ 1000 টাকা পূর্বে ছিল, এখন 900 টাকা। ওইটাকে যেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই জিনিসটা সেভাবে করা হয়। আমি আপনাকে লিখে দেখাচ্ছি। সাপোজ কোনো একটা প্রোডাক্টের আগের প্রাইস ছিল, সাপোজ কোনো একটা প্রোডাক্টের আগের প্রাইস ছিল 1000 টাকা, সেটা এখন অফার দিয়ে সেটা হয়েছে 900 টাকা। অর্থাৎ এই অফারটা যে আগের অফার, সেটা বোঝানোর জন্য যে মাঝখানে একটা দাগ দেওয়া থাকে, সেটাই হচ্ছে এই কির কাজ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই কিটার কাজটা কী। অর্থাৎ এটা দ্বারা অনেক সময় আপনারা শপিংয়ের যে অফারগুলো দেখেন, সেই জিনিসটা সেই জিনিসটা দ্বারা আর কি আমরা এই অপশনটা আপনাকে বুঝাইলাম। তো আপনি বুঝতে পারছেন এই অপশনটার কাজ কী। নেক্সট যে বাটনটা আছে সেটা দেখতে পাচ্ছেন এক্স, নিচে 2 দেওয়া আছে। আমরা অনেক সময় দেখি তো যে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা হয়তো এই জিনিসটা ভালোভাবে জানেন বা সবাই জানেন, H2 মানে পানি। আর আমরা সবাই জানি যে H2 লেখার ক্ষেত্রে এইচ আর ওর মাঝখানে 2টা হয় নিচের দিকে। অর্থাৎ আমরা যদি এখন লিখি H2O, কিন্তু এখন আমাদেরকে H2 কিন্তু এটা কারেক্ট হয় নাই, মানে H2 লেখা কারেক্ট হয়েছে কিন্তু পানির যে সংকেত সেটা হয় নাই। সেটা লেখার জন্য আমাদের 2টা সিলেক্ট করতে হবে। দেন এই দেখেন এক্সের নিচের দিকে 2 আছে, এটাকে বলা হয় সাবস্ক্রাইবড। এটাতে ক্লিক করলে আমাদের 2টা নিচে চলে যাবে। এটা হচ্ছে H2O। অর্থাৎ কোনো লেখার প্রয়োজন হলে নিচের দিকে যে কোনো লিখতে গেলে তখন আমরা এই বাটনটা ক্লিক করব। আর এরপরের অপশন দেখেন এক্সের উপরে, অর্থাৎ পাওয়ার হিসেবে আছে 2। অর্থাৎ আমরা যখন ম্যাথমেটিক্যালি লিখি x² বা a² + b², দেন সেই সময় আমরা এই জিনিসটা ইউজ করি। যেমন আমরা যদি এখন লিখি a স্কোয়ার লিখব, কিন্তু এখানে A² হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা ওই অপশনটা সিলেক্ট করি নাই। A² লেখার জন্য আমাদের 2টা সিলেক্ট করতে হবে, দেন এই বাটনে ক্লিক করতে হবে। এই দেখেন আমাদের A²টা হয়ে গেছে। সো আপনারা বুঝতেই পারছেন এই দুইটা অপশনের কাজ। দেন যেটা দেখব, আপনারা উপরে দেখেন একটা ক্যাপিটাল A এবং এর উপরে একটা অ্যারো চিহ্ন আছে। এটা দ্বারা বোঝা হচ্ছে আপনাদের এখন এই লেখাটার যে সাইজটা আছে, উপরে যত দিবেন তত লেখার সাইজটা বাড়বে। আর ডান পাশে দেখেন আরেকটা অপশন আছে, এটাও ক্যাপিটাল A, কিন্তু এটার অ্যারো চিহ্নটা নিচের দিকে। অর্থাৎ এটা যত নিচের দিকে যাবেন তত আপনার সাইজটা ছোট হবে। আর এর নিচে দেখেন শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো। অর্থাৎ আপনি জিনিসটা লিখেছেন, এটা আপনার প্রয়োজন হয়েছে, আপনি একটা শ্যাডো দেবেন নিজের ইচ্ছা মতোই। দেখেন ধরেন এই যে আমি একটা শ্যাডো দিলাম, আপনি যে ইচ্ছা মতো মডিফাই করতে পারেন। এটা হচ্ছে শ্যাডো, আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটার আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন, এটার রিফ্লেকশন কালার চেঞ্জ করতে পারবেন, এটা গ্লো আপনি কেমন চান সেটা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এই দেখেন আমি এইভাবে দিলাম। আর দেন আরেকটা অপশন দেখেন, এই যে এবি, এটা হচ্ছে আপনি টেক্সট যখন কোনো কিছু টাইটেল অথবা এই টাইপের কিছু লিখবেন, তখন আপনার অনেক সময় প্রয়োজন হয় আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আপনি কালার করতে চান। তখন আপনি লেখাটা সিলেক্ট করে এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবেন। আমি কোন কালারটা স্মার্ট দেখাচ্ছে আমি সেই কালারটা দিচ্ছি। ধরেন আমার কাছে এই কালারটাই স্মার্ট মনে হয়েছে, যার কারণে আমি এই কালারটা দিচ্ছি। সো এই কালার বিষয়টা আপনি বুঝতে পারছেন। দেন আমি আমার আগের অবস্থানে চলে যাব। দেন পরের যে অপশন সেটা হচ্ছে এটাও কালার। এটা হচ্ছে আপনি লিখার কালারটা চেঞ্জ করবেন। আপনি লেখাটা সিলেক্ট করে দেন নিজের ইচ্ছা মতো কালারটা দিতে পারবেন। সাপোজ আমি এখানে লাল কালারটা দিলাম, এটা হচ্ছে লিখার কালার চেঞ্জ। সো আপনারা বুঝতে পারছেন এই অপশনগুলোর কাজ।
ও আরেকটা অপশন আছে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা এখন টাইমস নিউ রোমানে কাজ করতেছি। আমরা যদি পূর্বে যে ফ্রন্টটা ছিল আমরা সেই ফ্রন্টে ফিরে যেতে চাই, তখন ওই ফ্রন্টে চলে যাবে। দেখেন আমি এটা ক্লিক করার পরে আবার সেই ফ্রন্টে ফিরে গেছি। তো আমরা হোমের ফ্রন্ট যে গ্রুপটা, সেই গ্রুপটা নিয়ে এখন ডিসকাস করলাম। এখন পরবর্তী গ্রুপ নিয়ে আমরা কথা বলবো।